জন্ম হওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী আমরা সবাই জানি এবং এটাকেও এই কারণে নন্দোৎসব এটাকে বলা হয়। শ্রীকৃষ্ণ আমরা জানি যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান। পুরাণ, মহাভারত এবং ভাগবতে যে বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্মের তারিখ আমারও জানা ছিল না, চিন্তা করে আমি দেখছিলাম যে বলা হয় খ্রিস্ট পূর্বে অর্থাৎ প্রায় 3280 সালে খ্রিস্টপূর্বে 18ই জুলাই ওনার জন্ম এবং তার মৃত্যুর দিন হচ্ছে 3102 খ্রিস্টপূর্বের 18ই ফেব্রুয়ারি। এই ধরনের কথা আমরা শুনি বিভিন্ন জায়গা থেকে, এইসব ডাটা অনেক সময় আমাদের কাছে আসে এবং আমরা সবাই জানি কারণ এই যাদব মহাসন এখানে শুরু করেছিলেন। কৃষ্ণ মথুরার যাদব বংশের মানুষ ছিলেন। শ্রীকৃষ্ণ আমরা জানি যে কৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল এবং সেই সময়ে স্বাধীনতা বলতে কিছু ছিল না, একটা অশুভ শক্তির বিস্তার ছিল। আমরা জানি যখনই এই পৃথিবীতে অশুভ শক্তির বিকাশ বা যখন অত্যাচার বেড়ে যায় তখনই ভগবান মর্তে মানুষ হিসাবে নেমে আসেন এবং আমাদের পরিত্রাণ করেন। এবং শ্রীকৃষ্ণের মামা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, আমরা সবাই জানি যে কংস। এবং সেই মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতেই আমরা বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে এখানে তার সমস্ত এখানে লীলা এখানে দেখানো হয়েছে। গোকুলে পালক পিতা যশোদানন্দের কাছে রেখে আসে। তো আজকে এসব কথাই কারণে আমরা বলছি, আমরা মাঝে মাঝে এগুলো নিয়ে কিন্তু আমরা চর্চা খুবই কম করি। আমরা অনেক সময় যার যার দৈনন্দিন জীবনের হাড়ি টানতে অনেক সময় এগুলো আমরা মনে করি। আমি বলবো যে কৃষ্ণ কথা যে কাজের মাধ্যমে ফলের পরিচয় করতে নেই, যে বিষয়গুলি সবসময় যে আমরা গীতা যেটা বলি সেখানে বলেছে ফলের আশা করবে না, কাজ করে যাবে। আমার মনে আছে একবার যে যারা নাস্তিক অনেক সময় বলে যে ভগবান কোথায়, কে দেখেছে, বলে অনেক। আমি একবার ট্রেনে যাচ্ছিলাম, তখন পড়াশোনার কারণে তাই এসব ট্রেনে যেতাম। তো সেই ট্রেনে আমি বাঙ্কারের উপরে একবার বসেছিলাম, শুয়েছিলাম। তো হঠাৎ করে নিচে 2-3 জন মিলে খুব ঝগড়া হচ্ছে, এই ভগবান আছে কি আছে, এই নিয়ে খুব আমি উপর থেকে দৃশ্যটা দেখছিলাম, এখন আমার মনে আছে। তখন তো যৌবন। তো একজন বলছে যে ভগবান আছে, নাস্তিক যে ব্যক্তি বলছে ভগবান। তো বলছে আপনার কাছে এই ম্যাচ বক্স আছে যে ভগবানকে বিশ্বাস করে? তো ম্যাচ বক্সটা নিল, নিয়ে একটা কাঠি বের করলো, এখানে কাঠি বের করে ওটাকে ছোট করতে 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 ভেঙে একদম ছোট বানিয়ে দিল। তখন জিজ্ঞেস করলো যে বিশ্বাস করে না নাস্তিককে, এটা কি? বলে এটা দেশলাইয়ের কাঠি। বলে দেশলাইয়ের কাঠি? এটা দেশলাইয়ের কাঠি। তো আপনি যেহেতু দেখেছেন যে আমি ম্যাচ বক্স থেকে দেশলাইয়ের কাঠিটা আমি বের করেছি, এটাকে ছোট করেছি, এর জন্য আপনি এটাকে জানেন। আপনি বলছেন মহাভারত আপনি মানেন না, রামায়ণ মানেন না, গীতা মানেন না, এগুলো কে লিখেছে, কোথায় লিখেছে? তো আপনি এই যে ছোট কাঠিটা আপনার কামরার ওই পাশের কামরাতে যদি যান, গিয়ে যদি বলেন যে এটা কি, ও কিন্তু বলতে পারবে না এটা।